خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মাত, উখরিজাত লিন-নাস, আর তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। একজন মানুষ আরেকজন মানুষের কল্যাণে কাজ করবে। আল্লাহ বলেন তোমাদের কাজ হবে এই দুনিয়াতে দুইটা। এক নাম্বার হলো তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, এই সমাজের ভিতরে ভালো কাজ চালু করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ যেখানে দেখবে সেখানে তোমরা বাধা দিবে। ঠিক না? আমার মুসলমান ভাইরা, আমার সৎ কাজ চালু করতে হবে আর অসৎ কাজ বন্ধ করতে হবে। কিন্তু আমার বাংলাদেশে সৎ কাজের আদেশ করলে কেউ বাধা দেবে না। যদি বলেন ভাই নামাজ পড়তে হবে, কোনো সমস্যা নাই। ভাই রমজান মাসে রোজা রাখতে হবে, কোনো সমস্যা নেই। ভাই সত্য কথা বলতে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি বলবেন আমার থেকে সুদ চলবে না, সমস্যা আছে না নাই? যখন বলবেন সুদ খাওয়া যাবে না, যখন বলবেন টেন্ডারবাজি চলবে না, যখন বলবেন ধর্ষণ চলবে না, যখন বলবেন এই দেশে চাঁদাবাজি চলবে না, তখন একদল লোক বলবে রাজাকার। কিনা বলেন আমার ভাইরা, নবী রাসূলুল্লাহ সত্যের পথে ছিলেন, নবীরা হকের পথেই ছিলেন, সত্যের পথেই ছিলেন। নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দিকে তাকায় দেখেন, যিনি ছিলেন আমাদের জাতির পিতা। জাতির পিতাকে জোরে বলেন, জাতির পিতাকে। কিন্তু 16 বছর 17 বছর ধরে একদল লোক বলেছে জাতির পিতা নাকি শেখ মুজিব। কথা বলেন না কেন? শেখ মুজিব কি জাতির পিতা হতে পারে নাকি? আল্লাহর কোরআন বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের জাতির পিতা হলো ইব্রাহিম। এই জন্য আমরা রাজপথে যত্তহীন কণ্ঠে স্লোগান তুলেছিলাম, শেখ মুজিব ঘোড়ার ডিম আর জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতাকে কোথায়? জাতির পিতা আর কোথায় ছেঁড়া স্যান্ডেল পিতা? ঠিক কিনা ধরে বলেন? এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সত্যের পথে ছিলেন। তিনি সত্য কথা বলতে গিয়া নমরুদ তাকে ধরে ফেললেন। নমরুদ বলছে ইব্রাহিম, তুমি তোমার সত্যের পথ থেকে পিছপা হয়ে যাও, তুমি তোমার দাওয়াতগুলোকে বন্ধ করে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলছেন, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমি কখন ইসলাম থেকে, কোরআন থেকে, দ্বীনের দাওয়াত থেকে পিছপা হব না। নমরুদ